ইউরোপ যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব দিন দিন বাড়ছেই। নতুন করে বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরোপের দেশগুলোকে সন্ত্রাসবাদের চারণভূমি হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। তার স্বাক্ষরিত নতুন সন্ত্রাস বিরোধী কৌশলপত্রে স্পষ্ট করা হয়েছে, যুক্তরাষ্ট্র এখন আমেরিকা ফার্স্ট নীতিকে সামনে রেখেই নিরাপত্তা কৌশল পরিচালনা করবে। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, উন্মুক্ত সীমান্ত নীতি ও অনিয়ন্ত্রিত অভিবাসনের সুযোগ নিয়ে বিভিন্ন উগ্রবাদী গোষ্ঠী ইউরোপে সংঘটিত হচ্ছে এবং পশ্চিমা নিরাপত্তা কাঠামোকেই দুর্বল করে তুলছে। নথিতে আরও বলা হয়েছে, ধনী ন্যাটো মিত্রদের অনেকেই সন্ত্রাসীদের অর্থায়ন, নিয়োগ ও লজিস্টিক কার্যক্রমের নিরাপদ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। নথিতে সাফ বলা হয়েছে, তথাকথিত গ্লোবালিস্ট আদর্শ এবং শিথিল নিরাপত্তা ব্যবস্থার কারণেই ইউরোপ আজ হুমকির মুখে। নথিতে ইউরোপকে নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেদেরই নিতে হবে বলে উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে ইসলামপন্থী উগ্রবাদ নিয়ে রাগঢাক না করে ইউরোপীয় দেশগুলোকে খোলামেলা আলোচনায় এবং মত প্রকাশের স্বাধীনতা রক্ষার তাগিদ দিয়েছে ওয়াশিংটন। ১৬ পাতার এই নথিতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তায় ৩ ধরনের প্রধান হুমকির কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে আন্তদেশীয় মাদক চক্র, ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠী এবং সহিংস বামপন্থী উগ্রবাদী সংগঠন। মধ্যপ্রাচ্যে ইরানকে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় বিপদ হিসেবে উল্লেখ করা হয়েছে। নথিতে বলা হয়েছে, মিডনাইট হ্যামার এবং এপিক ফিউরির মতো সামরিক অভিযানগুলো ততক্ষণ চলবে যতক্ষণ না তেহরান পুরোপুরি হুমকিহীন হয়ে পড়ছে। পাশাপাশি আন্তর্জাতিক মাদক চক্র ও আন্তঃসীমান্ত গ্যাংগুলোর বিরুদ্ধেও সামরিক ও গোয়েন্দা অভিযান জোরদারের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। রাইসা জান্নাত, সময় সংবাদ।